তোমাদেরকে আমি একটা কথাও বলবো আজকে, যে তোমরা অনেকে জানো অনেকে জানো না। তো তার জন্য আমার কমেন্ট অনেক বাজে বাজে কমেন্ট আসছে একটা মেয়ের জন্য। তোমরা অনেকে জানো যে আমি একবার জেলে গিয়েছিলাম। তোমরা অনেকেই জানো, আবার অনেকেও জানো না যে 7-8 মাস আগে আমি জেলে গিয়েছিলাম একটা কারণের জন্য। তোমরা অনেকেই জানো, সবাই জানো বলতে গেলে। তো কিসের জন্য জানো, কিসের জন্য জেলে গিয়েছিলাম সেটাও তোমরা জানো। যে আমার নামে, শুনতে পাচ্ছ সবাই? হ্যালো, আমার নামে একটা মেয়ে কেস করেছিল। কোন মেয়েটা তোমরা সেটা জানো খুব ভালো করে, আমি নাম বলতে চাই না তার। তো তোমরা তার জন্য আমাকে বলছো যে ভাই তোমার সাথে মেয়েটার বিয়ে হয়ে গেছে, তারপর তুমি এসব কেন কাজ করছো। আর সত্যি বলতে গেলে আমি একটা ভুল করে ফেলেছিলাম। আর ভিডিওটা আমার বন্ধু একজন পোস্ট করেছে, তোমাদেরকে সেটাও বলেছিলাম। তো আজকে আবারও বলছে একটা কথা। তো আমার ওই যে আগের মেয়েটা ছিল, সেই মেয়েটা, যে মেয়েটার জন্য আমি জেলে গিয়েছিলাম, তো সেই মেয়েটা আমার জন্য আমার নামে কেস দিয়েছিল, তোমরা অনেকে জানো। তার জন্য জেলে গিয়েছিলাম। তো জেল থেকে বাড়ি আসার পরে তোমরা সবাই আমাকে কমেন্ট করেছিলে যে ভাই তুমি বিয়ে করে নিয়েছো, ওই মেয়েটার সঙ্গে থাকো। তো বলতে গেলে আমি যদি বিয়ে করতাম তাহলে আর জেলে যেতাম না। আর কিসের জন্য জেলে গিয়েছিলাম, কি কেস করেছিল, তোমরা সবাই ভালোভাবে জানো। তো সেই মেয়েটা এখন আমার ভিডিও পোস্ট করছে, আগেকার ভিডিও কিছু পোস্ট করছে। তোমরা দেখবে আমার চুল স্ট্রেট করেছিল, সেই সময় বড় বড় ছিল। তো সেই সব ভিডিওর জন্য তোমরা এখন আমাকে বাজে বাজে কমেন্ট করছো অনেকে। তো সে কন্টিনিউ ভিডিও ছাড়ছে আমার, কি বলবো, ছাড়লে তো আর মানা করতে পারবো না। তার জন্য তোমরা কেউ আমাকে আর বাজে কমেন্ট করবে না কো। ওইসব ব্যাপারে কেউ যদি বাজে ভিডিও আমার পোস্ট করে আগেকার, তোমরা দেখে নাও আমার চুল এখন দেখে নাও কেমন, আর ওইসব ভিডিওতে চুল কেমন আছে দেখে নেবে। তো ভিডিও পোস্ট করছে, মানা করেছিলাম আমি অলরেডি একবার। আর তোমরা সবাই বলছো যে তোমার বউটা যে এটা ভালো লাগছে না, মন খারাপ আছে মেটে, আরো মন খারাপ হয়ে যাচ্ছে দিন দিন, ভালো লাগছে না ভিডিও করতে। তো যাই হোক, তোমরা ভালো থাকবে আর সুস্থ থাকবে, আর আমার ভিডিও অবশ্যই দেখবে। গাইজ, আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখেছো। শফিক কিন্তু লাইভে এসে অনেক কিছুই বলল, আমরা সবাই দেখলাম, শুনলাম। অনেক অজানা তথ্য ফাঁস করলো, অনেক কিছু আমরা জানতে পারলাম। আর ওদিকে তার কিন্তু স্বামী হয়, সে কিন্তু শফিকের সঙ্গে ভিডিও পোস্ট করতেই পারে। আর এদিকে শফিক কিন্তু তাকে বারণ করছে, কিন্তু তারা কিন্তু তার কথা শুনছে না। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম, তোমরাই মতামতটা জানাও যে তারা কি এদিকে ভিডিও পোস্ট করে ঠিক করছে, আর ওদিকে শফিক কি তাকে বারণ করে ঠিক করছে কিনা। তো ভালো মন্দ সবটাই তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরাই বিচার করো আর কমেন্ট করে জানিও। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।